আসসালামু আলাইকুম। এখন আমি আছি শাহজাদপুরে, শাহজাদপুর ট্রাভেলসের একদম কাউন্টার। একটা বাস কোম্পানি 2 থেকে 3 বছরের চেষ্টায় তাদের অ্যাক্সিডেন্টের রেশিও একদমই কমিয়ে ফেলেছে, তাহলে সেইটা শুনতে কিন্তু আপনাদের অনেকটাই অবাক লাগবে। আর এমনই একটা অসাধ্যকে সাধন করেছে শাহজাদপুর ট্রাভেলস। সত্যি বলতে বাংলাদেশের পরিবহন জগৎটা আশেপাশের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। আমাদের দেশের মানুষ যেরকম লাক্সারি বাস পছন্দ করে, ঠিক একই রকম ভাবে বাস কোম্পানিও কিন্তু চায় যাত্রীদের যতটা ফ্যাসিলিটি দেওয়া যায় ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ডে কিন্তু বাসগুলোকে প্রিপেয়ার করা হয় এবং যাত্রীগুলোকে সেরকম ফ্যাসিলিটি দেওয়ার জন্য একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করে। যে কারণেই ঢাকা থেকে পাবনার মতো একটা স্বল্প দূরত্বের রোড, যেটা হাতে গোনা 200 কিলোমিটারের একটু বেশি, তবে সেইখানে সুইডিশ স্কেনিয়াকে 360 মডেলের বিশ্বমানের একটা লাক্সারি বাস, হিনো RM2 মডেলের স্লিপার বাস এবং হিনো 1J মডেলের নন এসি বাসের সাথে ঢাকা থেকে শাহজাদপুরে 2 যুগেরও বেশি এবং বর্তমানে পাবনা রুটে কিন্তু তারা বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এখন সময় 5:25 এবং আমি আছি পাবনাতে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারের সামনে। শাহজাদপুর ট্রাভেলসের RF2 বাসের যে ড্রাইভার, তিনি কিন্তু এখন কাউন্টারে প্রবেশ করছেন এবং আটার সারপ্রাইজিংলি তাকে একটা টেস্ট করানো হচ্ছে, যেটা হচ্ছে বল টেস্ট। তাকে এই বলগুলো ধরতে হবে, রিয়াকশন টাইম চেক করার জন্য মেইনলি চেকটা করা হচ্ছে যে তার রিয়াকশন স্পিড কীরকম এবং সে অ্যাজ আ ড্রাইভার ফিট আছে নাকি আজকের এই ট্রিপটা নেওয়ার জন্য। যেহেতু পাবনা থেকে চট্টগ্রাম একটা লং ট্রিপ, তো ড্রাইভারকে বেশ কয়েকটা স্টেজ পার করে কিংবা বেশ কয়েকটা টেস্ট পার করে কিন্তু অতঃপর ট্রিপে পাঠানো হয়। কোনো কারণে কর্তৃপক্ষের যদি মনে হয় যে সে ট্রিপ নেওয়ার জন্য ফিট না, কিংবা সে যদি এই টেস্টগুলোতে বাজেভাবে ফেল করে, তাহলে কিন্তু দ্রুত অন্য ড্রাইভার দিয়ে ট্রিপটা পরিচালনা করা হয়। বল টেস্টের পর কালার রিকগনিশনের একটা টেস্ট করানো হয়। দুইটাই মেইনলি এই জন্য করা হয় যে তার রিয়াকশন স্পিড কীরকম। লাভ হয় না, তবে সত্যি কথা বলতে শাহজাদপুর ট্রাভেলস এটা 2 থেকে 3 বছর তারা এক্সপেরিমেন্ট করছে এই টেস্টগুলো এবং তারা এই ডাটাগুলো সংগ্রহ করছে। তারা এই ভিত্তিতে ড্রাইভারদেরকে অ্যানালাইসিস করতেছে এবং সেমিনারের মাধ্যমে, পাশাপাশি জিপিএস সিস্টেম চালু করার মাধ্যমে, ওভার স্পিডিং একটা লিমিট দেওয়ার মাধ্যমে এবং যারা যারা ওভার স্পিড করতেছে একটা নির্দিষ্ট স্পিডের পরে কিন্তু ওভার স্পিডের একটা রেঞ্জ তারা দিয়ে দিয়েছে, সেই ড্রাইভারদেরকে তারা কনসালেশনের মাধ্যমে একটা রেজাল্ট তারা পাচ্ছে। আমি মনে করি এই প্রসেসগুলো যদি অন্য বাস কোম্পানিও ফলো করে, তাহলে অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকাংশই কমানো সম্ভব। হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনি একদম অ্যাক্সিডেন্ট নাই করতে পারবেন না, তবে আপনি যতটা চেষ্টা করবেন যে অ্যাক্সিডেন্টটা কম করার, আর সেটারই কিন্তু চেষ্টা করতেছে শাহজাদপুর ট্রাভেলস এবং তার একটা ভালো রেজাল্টও পাচ্ছে। তাদের সেকেন্ড প্রসিডিউর হচ্ছে ড্রাইভারদের নিয়ে সেমিনার করা। তো চলুন সেটা একটু এক পলকে দেখে আসি। ট্রাভেলসের ড্রাইভারই না, যারা আসলে এই ভিডিওটা দেখতেছেন, ইন ফিউচার যদি আপনারা ড্রাইভ করেন, আপনার জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে, কারণ ট্রাফিক সিগন্যালগুলো জানা, এছাড়া রাস্তার সিচুয়েশন বোঝা, সবকিছুই কিন্তু সেমিনারের মধ্যে ড্রাইভারদের একটা মৌখিক টেস্ট নেওয়া হয় এবং টেস্টের রেকর্ডটা কম্পিউটারাইজ করা হয়। আপনার গাড়ি হাটিকুমরুল গোলচত্বর প্রবেশ করছে, আপনি হাটিকুমরুল গোলচত্বর থেকে ঢাকার দিকে যাবে, তো আপনি দেখলেন রাস্তা ফাঁকা আছে, আপনি দেখলেন যে ওই গোলচত্বর ঘুরে ডান দিক দিয়ে ঘুরে যাওয়ার চাইতে আমার ডান দিকের রাস্তা ফাঁকা আছে, আপনি সেই ক্ষেত্রে কী করবেন? আপনি কি সময় বাঁচানোর জন্য, যাত্রীদের সময় বাঁচানো এবং আপনার সময় বাঁচানোর জন্য রং রুট দিয়ে বেশ কিছু পার্ট আছে আমি চাইলে স্কিপ করতে পারতাম, তবে সেখানকার অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ারটা কীরকম ছিল, অ্যাকচুয়াল ফিলিংটা কীরকম ছিল, সেটাই আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ কিংবা একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দিতে। ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে সবগুলো গাড়িতে তাদের জিপিএস সেট করা আছে, কোন গাড়ি কোথায় আছে, কত কিলোমিটার স্পিডে চলতেছে, কোন সময় কতক্ষণ দাঁড়িয়ে আছে, সবকিছুই তারা চেক করে। ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য কিন্তু স্পিড লিমিটে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, কারণ একটা গাড়ি যদি 120-30-এ থাকে, সেটা 60 বা 70 স্পিডে থাকে, একটা অনাকাঙ্ক্ষিত মোমেন্ট আসলেও দেখা যায় যে একটা দুইটা ব্রেক করতে পারলেও গাড়ি 20-30-এ নেমে আসে। তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায়, সেটার ক্ষতির পরিমাণ একটু কম হয়। তো ওভার স্পিডিং সেটা হচ্ছে 80-তে লিমিট করা আছে, কোন গাড়ি 80-এর উপরে আছে এরকম গাড়ি থাকলে সাথে সাথে নোটিফাই করা হয় এবং ড্রাইভারদেরকে তখনই কিন্তু ফোন দিয়ে বলা হয় যে আপনি কেন ওভার স্পিড করতেছেন, স্পিডটা কমাতে। এইভাবে কিন্তু তারা তাদের যে ডাটাগুলো আছে সেগুলো কম্পিউটারাইজ করে, জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে গাড়িগুলোর স্পিড একটা নিয়ন্ত্রণ করতে পারে। ওভারঅল এই সবগুলো পদ্ধতি তারা অবলম্বন করে গত 2 থেকে 3 বছরে অ্যাক্সিডেন্টের রেশিও অনেকটাই কমিয়ে ফেলেছে এবং আমি বিশ্বাস করি যে এরকম পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ সবগুলো কোম্পানি কিন্তু নিজেদের স্টাফদেরকেও বাঁচাতে পারবে, যাত্রীদেরকেও বাঁচাতে পারবে এবং গাড়িগুলোকেও সংরক্ষণ করতে পারবে ইনশাল্লাহ। মেইনলি ড্রাইভারদের স্কিল বৃদ্ধির জন্যই কিন্তু ফোকাসটা তারা করেছে এবং সেখান থেকে তারা একটা ভালো রেজাল্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ। এছাড়া ড্রাইভারদের স্কিল আরও বাড়াতে রিসার্চ চলমান আছে। ইন ফিউচার কলিউশন প্রুফ ম্যাটেরিয়াল, টায়ার ম্যাটেরিয়াল এবং সিমুলেশন দিয়ে ড্রাইভার ট্রেনিং এর মতো ভালো ভালো কিছু প্রজেক্ট কিন্তু চলমান আছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই কিন্তু এই সকল প্রসিডিউরও যুক্ত হতে যাচ্ছে তাদের ড্রাইভার ট্রেনিং সেশনের ভিতরে।